শ্বাসরোধ করে এক গৃহবধূকে ঝুলিয়ে দেবার অভিযোগ উঠল মালদার পুখুরিয়া থানার শ্রীপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের খেরিয়া গ্রামে। মৃত গৃহবধূর নাম মাগফেরা খাতুন। তার বাপের বাড়ি রতুয়া 1 নম্বর ব্লকের চাঁদমণি 1 নম্বর পঞ্চায়েতের পাতলাটোলা গ্রামে। মৃত বধূর বাপের বাড়ির অভিযোগ, মাগফেরার স্বামী রাকিব আলী, শ্বশুর সাদিকুল ইসলাম সৌদি আরবে কর্মরত। এই সুযোগে তাকে জ্বালাতন করত শাশুড়ি এবং দেওর। তারা মাগফেরাকে বাপের বাড়ি থেকে টাকা আনার অনবরত চাপ দেয়। শ্বশুরবাড়ির অত্যাচারে কয়েক দফায় বেশ কিছু টাকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মৃতার ভাই মামুন। স্বামী ও শ্বশুরও টেলিফোনে বিদেশ থেকে মাগফেরাকে চাপ দিত বলেও অভিযোগ উঠেছে। এমনকি শনিবার রাতে তার গলায় থাকা সোনার চেনটি ছিনিয়ে নেয় শাশুড়ি ও দেওর। এরপর রবিবার সকালে মাগফেরাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগে তার শাশুড়ি সালেহা বিবি এবং দেওর মোরসালিনের বিরুদ্ধে পুকুরিয়া থানায় 5 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ এই পর্যন্ত মৃত বধূর শাশুড়িকে গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে। ময়না তদন্তের পরে সোমবার সন্ধ্যায় বাপের বাড়ির কবরস্থানে বধূকে দাফন করা হয়। টাকা লেগেছে 50,000 করে দেখলাম। এরপর টাকা চাইতে পাঠানো গেল, টাকা দিলে মায়ের আছে, মায়ের টাঙ্গে দিয়েছে। আমার মেয়ের গলায় ছিল হার, সোনার হার কাটে লেছে। আমার মাকে মায়ের টাঙ্গে দিয়েছে। কখন আমি যাই না যে 9টার সময়, 9টার সময়তে আমার ছেলেকে ফোন করে বলছে তো মরে গেছে। আমার মেয়ে 7টার সময় আমার মেয়ের সাথে কথা বলেছি, মা তুই কি করছিস, মা তুই কেমন আছিস, হাইটে বেড়াচ্ছি, মোবাইল কেড়ে বন্ধ ইচ্ছা রয়েছে? আছে। আমার নাতি আছে, মোহাম্মদ নাম, মোটামুটি 3.5 বছর, 4 বছর জুটে পরে টর্চার। শাশুড়ি এবং দেওর শাশুড়ি তো করে টর্চার, ফকিনের বেটি কহে, মিসকিনের বেটি কহে, কথায় কথায়। হ্যাঁ, আমার মেয়েকে আমার মোবাইলটা কেড়ে নিয়ে আমার মেয়েটাকে মাইরে ফেলে কেটে এটাই গেছে। কি নাম মেয়ের? মাগফেরা খাতুন। ঘটনা হচ্ছে যে এখানে পাতলাটোলা গ্রামের মেয়ে, নাম মাগফেরা খাতুন। বিগত 4 বছর আগে বিয়ে দেওয়া হয়েছিল কাতলামারি খেড়িয়া গ্রামে আর কি। আচ্ছা, তো বেশ কিছুদিন থেকে কিন্তু অশান্তি ঝামেলা একটা কিছু লেগে আছে পারিবারিকভাবে অনেক দিন থেকেই। এবার মেয়ে পক্ষ ওখানে মাঝে মধ্যে যায়, ওরা সলিউশন হিসেবে চায় যে আমরা জমি কিনবো, এই কিনবো, একটা করে এক্সকিউজ দেখিয়ে একটা টাকার পরিমাণের দাবি কিন্তু অনবরত করতেই থাকে। যতটা পেরেছে সাধ্যমতো চেষ্টা করেছে দেওয়ার, এবং হয়তো তার পারিবারিক অশান্তি দেখেও মানে নিজের মেয়েকে খুশি রাখার জন্য লক্ষাধিক টাকা একবার দেওয়াও হয়েছে। এবার রিসেন্ট আবার ওই সেম একই ঘটনা, টাকা নিয়ে একটা অশান্তি বারবার চলতেই থাকে। এবং যাই হোক, মেয়ের দাদা সমাধান হিসেবে গিয়েছিল এবং তাদের প্রতিশ্রুতিও দিয়ে আসে, যে গিয়েছিল প্রায় শুক্রবার, সম্ভবত শনিবার রাত্রে গিয়েছিল। যাওয়ার পরে ওখানে একটা প্রতিশ্রুতিও দিয়ে আসে যে না, আমরা যতটা সাধ্যমতো পারবো আমরা টাকা দিব। এবার ওখান থেকে আসার পরে কিন্তু একটা বাড়িতে আবার ফিডব্যাক কল আসে তার মাগফেরার কাছ থেকে যে না, আমাকে আবার প্রেশারাইজ করছে, বা হয়তো আমার শরীরে যা অলংকার রয়েছে সেগুলো আর কি মানে ছিনিয়ে নেওয়া হয়েছে, এরকম একটা কথা হয়েছে। এবার রাতটা কোনো মতো কেটেছে, সকালবেলা আবার তার মায়ের সাথে কথা হয়েছে, আমাকে প্রেশারাইজ করছে, এই সেই করছে। এবার সমাধান হিসেবে এরা হয়তো সেখানে যাওয়ার একটা পরিকল্পনা করছে, তার মধ্যেই কিন্তু ওরা প্ল্যান মাফিক পুরো পরিকল্পিতভাবে মেয়েকে হত্যা করে কিন্তু ঝুলিয়ে দিয়েছে, গলায় একটা ফাঁস লাগানো, জাস্ট এটা মানে একটা দেখানো রূপ। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে পুরোপুরি এটা পরিকল্পিত একটা মার্ডার না। এর আমাদের জানা মতে এর পিছনে রয়েছে পুরোপুরি পরিবার, বিশেষ করে ওর শাশুড়ি, দেবর এবং মেয়ের আর কি দাদা শাশুড়ি যেটা আর কি, এরা রয়েছে। আর আপনার স্বামী তো বাইরে আছে, তাদেরও বাইরে থেকে যথেষ্ট প্রেসারাইজ ছিল, ঠিক আছে। তারাও কিন্তু বাইরে থেকে ফোনের মাধ্যমে হয়তো জ্বালাতন করতো, বা তারাও হয়তো বাড়ির সাপোর্টে এক কথাই ওরা পুরোপুরি। আচ্ছা, এখন আমরা চাইছি যে পুরোপুরি ব্যাপারটা পুলিশের কাছে আবেদন যে খতিয়ে দেখা হোক, এই মার্ডারটা হওয়ার পিছনে কারা রয়েছে বা কিভাবে পরিকল্পনা করে মার্ডার করা হলে জিনিসটাকে খতিয়ে দেখা হোক। হ্যাঁ, রবিবারের দিনই তার শাশুড়িকে বৈকাল নাগাদ উঠিয়ে নেওয়া হয়েছে, এবং তার যে দেওর ছিল বাড়িতে বর্তমান, সে কিন্তু কোনোভাবে আর কি পলাতক, মানে তাকে খুঁজে পাওয়া যায়নি। তো আমরা চাইবো যাতে সকল আসামিকে ধরে পুলিশ যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়, আইনি ব্যবস্থা নেওয়া হোক, আমি এইটুকু আশা করবো। আপনার নাম? আমার নাম মোহাম্মদ শামীম আক্তার।
বাড়ি? বাড়ি আমার এই পাশেই, প্রতিবেশী আর কি। ঘটনাটা হচ্ছে যে শনিবার সন্ধ্যা হলে আমার ফোনে ফোন আসে। আমার বোন ফোন করে আমার কান্নাকাটি করে বলে আমাকে এরা টর্চার করছে। তা আমি বললাম ঠিক আছে আমি আসছি। খিচুড়ি ওর দেওর, আচ্ছা। আর ফোনে বাইরে থেকে ও চাপ দিচ্ছে, এটা বললো আমাকে। ওর শ্বশুর ওর বর চাপ দিচ্ছে, আমাকে বললো। তা আমি বললাম ঠিক আছে আমি আসছি তো শ্বশুরের বাড়ি। আমি তখন 8টার সময় ওদের বাড়ি গেলাম। আমি রাত্রে গিয়ে দেখি আমার বোন কান্না করছে। আর আমার ওর শাশুড়ি আর দেওর আমাকে বলে যে টাকা লাগবে আমাদের, কতটি টাকার কথা বলা 1 লাখ টাকা। 1 লক্ষ টাকা। হ্যাঁ, আমি ওদেরকে বুঝেছি যে বললাম ঠিক আছে আমি বাড়ি গিয়ে দেখছি। তারপর আমি বাড়ি আসলাম। বাড়িতে আবার এসে ফোন করে যে তাড়াতাড়ি পাঠানো, আমাকে টর্চার করছে আরও। তারপর আনুমানিক রাত 11টা এরকম সময় ওর গলায় সোনার চেন ছিল, ওটা কেড়ে নেয়। আচ্ছা। তারপরে এরকম রেখে দেয়। টাকার প্রেসারাইজটা কেন করা হয়? বলছে আমরা জমি নেবো, জমির জন্য টাকা চাইছে। আচ্ছা। ওরা নাকি জমি কিনবো, ওই জন্য আমাদের কাছে টাকা চাইছে। ও সেই জন্য আমার বিয়ে বোনকে কতদিন চাপ হয়েছিল? দিচ্ছে। হ্যাঁ, দিদি 4 বছর হয়ে গেছে। 4 বছর। হ্যাঁ 4 বছর থেকে এই সমস্যা? হ্যাঁ, টুকটাক চলতে থাকে। তা আমরা অতটা খুব একটা ইয়ে দিইনি ইদানিং। আর এর আগে অনেক টাকা চেয়েছে ওরা, আমরা দিয়েছি। 1 লাখ টাকা দিয়েছি, 50,000 এরকম দিয়েছে ওরা। আমি ওখান থেকে আসলাম, যে আমি বাড়ি গিয়ে দেখছি। তারপর বাড়ি আসলাম, আমার বোন ফোন করলো, আবার কান্নাকাটি করলো। তারপর আবার আমি বললাম ঠিক আছে আমি দেখছি। মানে বাড়ি আসলাম, আমি টাকা দেখছি। তারপরে আমার বোন সকালে ফোন করে আমার মাকে। মার সাথে খুব ভালোভাবে কথা বলে। কথা বলতে বলতে হঠাৎ করে ফোন কেটে যায়। তারপর ফোন করা পাওয়া যায়নি। ওরা আমার বোনকে মেরে ঝুলিয়ে রেখেছে। গলায় ফাঁস দিয়েছে? হ্যাঁ, গলা ফাঁস দিয়ে লটকে রেখে দিয়েছে। মারার পর? হ্যাঁ, মারার পরে। আগে মেরেছে তাকে। কারা মেরেছে? ওর শাশুড়ি, ওর দেওর, আরো কেউ ছিল। হ্যাঁ, এর সাথে এই ঘটনার আরো জড়িত আছে অনেক সবাই। আচ্ছা। এখন কি চাইছেন আপনারা? বিচার চাই, শাস্তি চাই। ওর শাশুড়ি, ওর দেওরের, অল পরিবার, ওর পরিবারের, ওর বরের, যারাই এই আর ওর দাদিও ছিল, যে রাত্রে এসে টর্চার করেছিল ওকে। এবং কি দিদির নাম? মাগফেরা খাতুন। কারা কারা মেরেছে তাদের নাম? মেরেছে ওর শাশুড়ি সালেহা বিবি, আর ওর দেওর মোরসালিম। আচ্ছা। আর ওর দাদা শাশুড়ি ছিল, আরও ছিল যুক্তদের সঙ্গে। জানি না, হয়নি এখনো। একজন শুধু হয়েছে শাশুড়ি। ওর দেওয়া পালাতো? হ্যাঁ, পালাতে এখন ধরতে পারেনি। আপনার নাম? ওর নাম মামুন, বাড়ি? পাতলাটোলা।